আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে তাদেরকে ভোট দিবেন ভারত যাদেরকে ঘৃণা করে। ভারত যাদেরকে ঘৃণা করে তার অর্থ হলো তারা সঠিক পথে আছে, সঠিক লাইনে আছে, তারা দেশের পক্ষে আছে, তারা স্বাধীনতার পক্ষে আছে, সার্বভৌমত্বের পক্ষে আছে। এজন্য তাদেরকে ভোট দিবেন। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 24শে আগস্টের পর শেখ হাসিনার পতন ঘটেনি, আওয়ামী লীগের পতন ঘটেনি, একই সাথে ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটেছে বাংলাদেশ থেকে। গত 17 বছর ভারতীয় আধিপত্যবাদ যেভাবে বাংলাদেশের উপর ঝেঁকে বসেছে তার পতন ঘটেছে। এই জন্য ভারত 24শে আগস্টের পর এই রাজনৈতিক পট পরিবর্তন মেনে নিতে পারেনি। শেখ হাসিনা ছিল ভারতের সেবাদাসী। গত 17 বছর শেখ হাসিনা ভারতের সেবা দিয়ে গেছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে জারি রেখেছে। আর 5ই আগস্টের বিপ্লব ঘটছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই আধিপত্যবাদ বিরোধী আমাদের এই সংগ্রাম জারি রাখতে হবে। যারা দেশপ্রেমিক, যারা সৎ, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়তেছে, লড়াইকারী সৈনিক, তাদেরকে সমর্থন দিবেন, তাদেরকে ভোট দিবেন। মানদণ্ড হবে এটা। আগামী নির্বাচনে সৎ, দেশপ্রেমিক, যোগ্যদেরকে ভোট দিতে হবে। আগামী নির্বাচনে কোনো অবস্থাতেই ভারতীয় দালাল, ভারতের সেবাদাস, দাসীদেরকে ভোট দেওয়া যাবে না।